শ্রাবণ মাস আসলেই কিন্তু আমরা প্রত্যেক মহাদেবের মন্দিরে কিন্তু জল ঢালতে থাকি। আর আজকে একটা মহাদেবের মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের কোনো রেসিপি না, আজকে নিয়েছি সুন্দর একটা ব্লগ ভিডিও। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। সুন্দর একটা মন্দিরের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যতটা আমি তুলেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা ছিল আমার ভাইপো হচ্ছে অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের আগের দিন আমরা সবাই মিলে বড় কাছারিতে একটা মানসিক ছিল, তো বাবা বড় কাছারিতে আমরা পুজো দিতে গেছিলাম মহাদেবের মন্দিরে। তো এখানে মন্দিরে আমরা গেছিলাম পুজো দিতে সবাই মিলে, আমাদের সব ফ্যামিলির সবাই। তো মন্দিরে যাবার পর মন্দিরে মানে আগে এখানে একটা আমরা গোপাল নিয়ে গেছিলাম। এই গোপালটা আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। এখানে যেমন পুজো দেবেন সেই রকম। তো এখানে 30 টাকা থেকে শুরু হয় পুজো দেওয়া। 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন সেই রকমভাবে পুজোটা দিতে পারবেন। খুব কম, মানে অন্য অন্য মন্দিরের থেকে আমি দেখতে পাচ্ছি এই মন্দিরে কিন্তু খুব কম পয়সা নেয়, মানে এক একটা ডালিতে। এবার ভাইপোকে এখানে ন্যাড়া মাথা মানে ন্যাড়া করানো হচ্ছে। এখানে নিয়ম চুল মানে দিয়ে তারপরে ওই বাবা বড় কাছারির ওই মানে পুকুরে স্নান করাতে হয়। তো ভাইপোকে এখানে ন্যাড়া মাথা করা হচ্ছে, করানোর পর তারপরে ওকে পুকুরে নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু স্নান করিয়ে পুজো দেওয়া যায়। ছোটো বাচ্চা কিন্তু তবুও পুকুরের জল যতটা পারে একটু দিয়ে দেবে, দিয়ে একটু স্নান করাবে। তো এখানে চুলটা কাটানো হচ্ছে একটা জায়গায়, কিন্তু আমরা এখানে ভাড়া নিয়েছিলাম, মানে প্রত্যেকে অনেকজন গেছিলাম একসঙ্গে। তো 100 জনের মতো আমরা গেছি। তো সেখানে কিন্তু একটা ভাড়া নিয়ে সেখানে সব কিছু রাখা হয়েছে। তারপরে চলে যাচ্ছি এখানে পুজো দিতে। তো সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। এখানে বাজনাও ছিল আমাদের সাথে, আর বাজনাটা বেশ বাজিয়ে নিয়ে যাচ্ছিল, তার সাথে অনেকে কিন্তু নাচছিল, বেশ ভালোই লাগছিল। তো ফ্যামিলির সবাই, যেমন আমার কাকা, তারপরে পিসিমণি, তারপরে আরও সবাই, মানে আমার দিদি, জামাইবু, সবাই মিলে যত আছে সবাই মিলে আমরা গেছি একসাথে। বেশ খুব আনন্দ মজা। অনেক দিন পরে এমনিতেই তো বাপের বাড়ি খুব কম যাওয়া হয়। তো ভাইপোর জন্মদিনে ভাইপোর অন্নপ্রাশনে নিমন্ত্রণ হয়েছিল, তো গেছিলাম সবাই মিলে একসাথে। তো এখানে দেখুন সুন্দরভাবে যাচ্ছি, বেশ বাজনা যাচ্ছে চারিদিকে, কিন্তু বেশ খুব সুন্দর দোকানপাট বসেছে, যে যেমন কেনাকাটা করছে, প্রচুর ভিড়। আর ভিড়টা কিন্তু আমরা সেদিন রবিবার দিন গেছি, ছুটির দিন, তাই ভিড়টা তেমন একটা ছিল না। অন্য দিন নাকি প্রচুর ভিড় থাকে এই মন্দিরে। তো কারা কারা গেছো এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও, আর একবার কিন্তু হর হর মহাদেব বলে কমেন্টে বলে দিও। দেখুন কিন্তু মন্দিরে কিন্তু যাচ্ছি সবাই মিলে। বেশ রাস্তাটা খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। তো সবাই বলছিল রবিবার ছিল বলে তাই একটু ভিড়টা কম, না হলে কিন্তু অন্য সময় মানে প্রচুর নাকি ভক্তদের ভিড় হয়। তো যাই হোক, আমরা একে একে কিন্তু যাচ্ছি। আর এখানে যখন আমরা সবাই মিলে যাচ্ছি, সবাই কিন্তু এখানে জুতো খুলে, যেই জায়গাটায় আমরা জিনিসপত্র রাখা হয়েছে সেখান থেকে জুতো খুলেই কিন্তু আমরা খালি পায়ে এখানে কিন্তু যাচ্ছি। আমি জুতো পরে গেলাম না, সবাই কিন্তু এরকম খালি পায়েই আমরা যাচ্ছিলাম, মানে পুকুরে সবাই স্নান করবে। তো আমরা স্নান করিনি, তো বাচ্চাটাকে স্নান করা হয়েছে। কিছু কিছু মানুষ অনেকেই আছে যারা স্নান করেছে, যারা জামা কাপড় নিয়ে গেছিলো, ওখানে অনেকেই স্নান করেছিল। ভীষণ সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরেছি, সম্পূর্ণ দেখবেন। এটা হয়েছে আপনাদের দর্শনও করিয়ে দিলাম। এটা বড় কাছারির পুকুর, খুব সুন্দর, জলটাও কিন্তু খুব সুন্দর। আর বাচ্চাদের কিন্তু এখানে স্নান করানো হচ্ছে, আর এখানে সুন্দরভাবে কিন্তু স্নান করিয়ে এবার যারা স্নান করবে না তারা হাত পা ধুয়ে নিয়ে তারা মাথায় একটু জল নিয়ে নিচ্ছে। তো আমিও কিন্তু এখানে তাই করলাম, হাত পা ধুয়ে জলই নিয়ে নিয়েছিলাম, আমি স্নান করিনি। তো এখানে ভাইয়ের বউ আর স্নান করে নিল, বাচ্চাটাকে একটু মোটামুটি একটা শুকনো ভিজে কাপড় দিয়ে ভালো করে একটু মুছিয়ে জল ছিটিয়ে দিল। এবার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে গণ্ডি কাটলো। এদের মানসিক ছিল, তাই ভাইপোকে এইভাবে শুইয়ে দিল। শুইয়ে দিয়ে তাদের গায়ের ওপরে এইভাবে কিন্তু গণ্ডি কাটা হলো। এখানে সাবিত্রী রয়েছে, তো মাকে এখানে সিঁদুর পরানো হচ্ছে, আর এখানে শাখা নোয়া দেওয়া হচ্ছে। আমিও দিয়েছিলাম একটু নোয়া আর সিঁদুর পরিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর করে। তো সিঁদুরটাকে পরিয়ে দিলাম এইভাবে।
দিয়ে আর কিন্তু আমি চলে গেলাম। এখানে ভাই আর ভাইয়ের বউ গণ্ডি কাটছে, সেটা একটু ভিডিও করব বলে। তো পাশ দিয়ে যাচ্ছি, প্রচুর ভিড়, কোনো রকম ভিডিওটা একটু অল্প অল্প করে কিন্তু তুলেছি। খুব ভালো করে হয়তো তুলতে পারিনি, ভিড় ছিল, ভিড়ের মাঝখানে একটু অল্প অল্প করে ভিডিও সবার সাথে তুলে ধরছি। তো ভাইয়ের এইভাবে কিন্তু গণ্ডি কাটতে হয়। ওখানে গেলে স্নান করার পর ভিজে কাপড়ে এইভাবে কিন্তু দণ্ডি কেটে নিতে হয়। আমাদের ভেতরে ভিজে কাপড়েই কিন্তু করে, আর ওখানে প্রত্যেকজন কিন্তু এইভাবে ভিজে কাপড়েই বাচ্চাকে এইভাবে কিন্তু গায়ের ওপর নিয়ে দিয়ে দিল, আর এইভাবে কিন্তু দণ্ডি কেটে কেটে পুকুর থেকে মন্দির পর্যন্ত যেতে হবে। তো এইভাবে কিন্তু যাওয়া হচ্ছে। খুব বেশ সুন্দর, বেশ পুজো দিলাম আমরা খুব ভালো করে, কারণ হচ্ছে ভিড়টা কম ছিল। আর আপনাদেরও বলবো, যেদিন ভিড় কম থাকবে সেদিনেই যাবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। নাহলে এত ভিড় হয় নাকি পুজো দেওয়াও খুব মুশকিল হয়ে যায়। আমরা গেছি, সুন্দরভাবে পুজো দিয়েছি, খুব আনন্দও করেছি, বেশ ভালো লাগলো। তো দণ্ডি কাটার পর এখানে চলে আসলাম একদম মেন মন্দিরে। মন্দিরটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে দেখলাম, রজনীগন্ধার মালা দিয়ে, তার সাথে গাঁদা ফুল, আর বিরাট বড় একটা বট গাছের নিচে শিব ঠাকুর বসানো আছে। তো এখানে অনেকেই আছে, এখানে কাগজ নানা রকম যে যার মনস্কামনা জানিয়ে কিন্তু এইভাবে বেঁধে রেখে দিয়েছে দেখলাম। প্রচুর মানুষ দেখলাম এইভাবে বেঁধে রাখছে, আর প্রচুর পরিমাণে সবাই বাচ্চাদের নিয়ে এসছে, তার সাথে বাতাসা লুট এইভাবে করছে দেখলাম। প্রচুর পরিমাণে বাতাসা এখানে লুট দেওয়া হচ্ছে, আর সবাই যে যার মতো মনস্কামনা জানিয়ে যে যার বাচ্চাদের নিয়ে প্রত্যেকেই কিন্তু নাড়ুগোপাল এইভাবে পুজো দিতে এসছে। এখানে পাশেই ছিল একটা মন্দির, মানে একটু শিব ঠাকুর, তার সাথে কালীমা, গোপাল। তো এইভাবে পুজো হচ্ছে দেখলাম, সেটাও একটু আমি তুলে নিলাম ভিডিওতে। বেশ সবাই মোমবাতি ধূপ জ্বালিয়েছে, আমি একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে, দিয়ে সুন্দর বেশ চারিদিকে লোকজন। তো এইভাবে ভিডিওটা সুন্দরভাবে কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এই ধরনের রেসিপি আমি বিভিন্ন ধরনের রেসিপিও দিই, তার সাথে ভিডিও দিই। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওর শেষের অংশে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো সুন্দরভাবে এখানে পুজো টুজো দেওয়া হলো। ভেতরটা কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, কারণ হচ্ছে ভেতরে কিন্তু ক্যামেরা করা বারণ, তার জন্য আমি বাইরেটাই একটু দেখিয়ে দিলাম। ভেতরে তেমন কিছু নয়, শুধু ওই বট গাছটা বসানো আছে, আর দেখলাম একটা ত্রিশূল আছে আর ঠাকুর আছে, ব্যাস তেমন কিছুই নেই। মেন হচ্ছে এই বট গাছটাই পুজো দিচ্ছে সবাই দেখলাম। তো যাই হোক, এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেল, পুজোটা দিয়ে আর এখানে প্রণামী বাক্স আছে, সবাই তাতে পয়সা দিচ্ছে। এবার চলে গেলাম এখান থেকে সোজা একদম আমরা যেখানে মানে একটা রুম ভাড়া নিয়েছিল সেখানে। এখানে আমরা নিয়ে গেছিলাম মুড়ি, তার সাথে হচ্ছে নিরামিষ আলুর দম, আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছিল মিষ্টি আর জল। তো সবাই মিলে একসাথে কিন্তু পাতায় বসে একদম খাওয়া দাওয়া চলছে, মুড়ি আলুর দম তার সাথে মিষ্টি। আর এবার সব শেষে এবার ভাইপোকে নিয়ে বসে সবাই মিলে একটু আড্ডা গল্প এই রকম। তো টাটা সবাইকে।